শীত আসতে না আসতেই 2টা হাঁস খেয়ে ফেললাম। আসলে রিজিকে আপনার যেটা থাকবে সেটা অবশ্যই আপনার কাছে আসবে। সেটার জন্য আসলে এত অপেক্ষা করা লাগে না। তো আজকের হাঁসটা কোথা থেকে এসেছে আর কে দিয়েছে সবকিছু থাকছে ভিডিওতে। তো ভিডিওটা শুরু করছি শুরু থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্না করে। তো এখানে আমি চা বসিয়েছি আর রুটি বানিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো নাস্তা খেয়ে কি রান্না করব ভাবতেছিলাম। তো এইদিকে মাছ নামিয়েছিলাম সকালে। ঢাকায় আসার সময় মাছগুলো আম্মু দিয়েছিল, আরো বেশ অনেকগুলোই মাছ দিয়েছে। তো আমি এখানে 3টা নামিয়েছি। তো প্রথমে ভাবলাম মাছগুলো ভুনা করি, পরে ভাবলাম যে না, আলু দিয়ে রান্না করি। মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে এই যে লবণ মরিচ দিয়ে রেখেছি। আর এখানে আলু আর টমেটো কেটে নিয়েছি। তো বাসায় আজকে কাঁচামরিচ নেই। আর এখানে সবগুলো মশলা এনে রেখেছি। মাছগুলো এখন মেখে নিচ্ছি আর আমি হালকা তেলে ভেজে নেব মাছগুলো। মাছগুলো তেলে ভাজতে দিয়ে তো আমি বাসার টুকিটাকি অন্য কাজ ছিল, তো সেগুলো করেছি, এর মধ্যে আর ভিডিও করা হয়নি। তো এটা ছিল একদম খাওয়া দাওয়ার পরে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ব্যস্ত থাকায় এত ডিটেলস আর ভিডিও করা হয়নি। তো এটা ছিল আবার বিকেলবেলা। তো আমার হাজবেন্ড বেশ কয়েকদিন আগে ওরা কয়েকজন মিলে খুলনা গিয়েছিল। তো ওখানে সুন্দরবন থেকে 2টা বড় বড় রাজহাঁস নিয়ে এসেছিল। তো সবাই না, ওরা হয়তো 4-5 জন গিয়েছিল। তো তো আমার হাজবেন্ড আর আরেকজন মিলে 2টা হাঁস কিনেছিল। হাঁসগুলো ওনাদের বাসায় ছিল। তো ওনারা হাঁসগুলো জবাই করে এই যে পশমগুলো ছাড়িয়ে টাড়িয়ে এভাবে প্যাকেট করে রেখেছিল। তো আমরা জাস্ট বাসায় এনে একটু নর্মাল করে এই যে, তো এখানে আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করছিল। তো এত বড় রাজহাঁস আসলে আমি কাটতে খুবই অসুবিধা হচ্ছিল। তো ও এখানে সবগুলো আমাকে কেটে কুটে দিয়েছে। অন্য পাশে আমি চুলায় হাঁসের চামড়াগুলো একটু পুড়ছিলাম। আর যে ছোট পশমগুলো সেগুলো আসলে খুব ভালোভাবে ক্লিন করা লাগে। তো এদিকে রাইয়ান কিন্তু এই ভিডিওগুলো করছিল। ও কখন করেছে আসলে আমি পরে দেখতেছি। এখানে যে মুস্কান হাঁসের মাথাটা আলাদা দেখে খুবই ভয় পাচ্ছিল। ও একপাশে একদম দাঁড়ায় আছে। আর এই যে রাইয়ান হাঁসের মাথাটা দেখাচ্ছে আর ওকে ভয় দেখাচ্ছে। তো এই যে এদিকে আমি বেসিনে ওইদিকে কাজ করতেছিলাম। চলে আসলাম রান্নায়। তো এর মধ্যে আমি হাঁসটা পুরোপুরি ক্লিন করে 2 ভাগ করে রেখেছি, কিছুটা ফ্রিজে রেখেছি আর বেশিরভাগ অংশই আজকে রান্না করব। এর মধ্যে আমার হাজবেন্ড বললো ও একজনের জন্য রান্না করা হাঁসটা নিয়ে যাবে। তো তাই একটু বাড়িয়ে রান্না করতেছি। তো এদিকে আমার মশলাটা আমি আগে ভালোভাবে কষিয়ে নেব। এখানে লবণ মরিচ হলুদ, গরম মশলা, মাংসের মশলা, তারপর টক দই দিয়েছি। আর এদিকে যে হাঁসগুলো ক্লিন করে নিয়েছি। তো এই যে মশলাটাও ভালোভাবে কষিয়ে এখন হাঁসের মাংসটা দিয়ে দিলাম। আর এটা যেহেতু রাজহাঁস তাই রান্না করতে একটু বেশি সময় লাগবে। তো আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এভাবে কষিয়ে রান্না করেছি। তো এই যে প্রায় 1.5 ঘন্টা পর হাঁসের মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আজকে ভয়েসে একটু বাইরের সাউন্ড আসতেছে, তার জন্য সরি। তো এখানে যে আমার রান্নাটা একদম শেষ। তো আমি হাঁসের মাংসটা একটু ঠান্ডা করে তারপর বক্সে ঢেলে নিয়েছি। তো এখানে প্রায় 6-7 জন খেতে পারবে এরকম অ্যামাউন্টে আমি দিয়েছি। তো রাজহাঁসের মাংসের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর একটু একটু শীত পড়াতে হাঁসের মাংস খেতে ভালোই লাগছে। তো এটা আবার আমি একটু ভিডিও করার জন্য একটা বাটিতে নিয়েছি। তো এর মধ্যে আসলে কয়েকবার কারেন্ট চলে গিয়েছিল, তাই মাঝে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি। তো আমার ভিডিও যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর সাপোর্ট করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।